সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 10টা আর 0 ডিগ্রি সেলসিয়াস। সকলকে জানাই শুভ দীপাবলি। সকালটা শুরু করলাম চা দিয়ে। এখন একটু বেরোচ্ছি, ভিসা এক্সটেনশনের কাজ আছে, যাব ভিসা অফিসে। এখানে রাস্তাঘাট প্রায়ই এরকম ভাবে পরিষ্কার করা হয়। ভিসা অফিস তো যাবো, কিন্তু তার আগে কিছু জেরক্স করিয়ে নিতে হবে, তো জেরক্স করাতেই এসেছি। ভিসা অফিসে চলে এসেছি, এসে তো একদম খুশি হয়ে গেছি, কারণ কোনো ভিড় নেই, লাইন দিতে হবে না, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এখান থেকে যাচ্ছে ডিন অফিস। আমার ভিসা সমস্ত কাজই হয়ে গেছে, তো পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার জন্য যাচ্ছি। সমস্ত কাজ মিটে গেছে, এখন এখান থেকে ফিরবো রুমে। এখানে তো সবটা করা সম্ভব হয় না, তবুও যতটা করা যায় ততটা করেছি। মা কালীর কোনো মূর্তি ছিল না, তাই ট্যাবের মধ্যেই মায়ের ছবি দিয়ে যতটা করা সম্ভব ততটা করছি আর কি। পুজো হয়ে গেছে, এবার খাবার পালা। আজকের লাঞ্চে আছে লুচি, চানা, শাহি টুকরা আর পান্তুয়া, যেগুলো আমরা সবই নিজেরা ঘরে বানিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধে 6:30। আমরা বেরিয়েছি সেন্ট্রাল হোস্টেলের উদ্দেশ্যে। ইউনিভার্সিটি থেকে ওখানেই দেওয়ালি সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে, তাই আমরাও সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি ওখানেই যাওয়ার জন্য। জানি না এখানে আজকে রাস্তাঘাটে এত ভিড় কেন। সাধারণত এখানে এত ভিড় দেখা যায় না। যাই হোক, মনে হচ্ছে ইন্ডিয়াতেই আছি, আর দেওয়ালির জন্য রাস্তাঘাটে এত ভিড়। যাই হোক, ভালোই হয়েছে, বাইরে থেকেও একটু ইন্ডিয়ার ফিল নেওয়া গেল। পৌঁছেই দেখি এত সুন্দর একটা রাঙ্গোলি, দেখেই মন ভরে গেল। ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। সবাই জানাবেন আমাদেরকে কেমন লাগছে। আরতি শুরু হয়ে গেছে, একে একে সবাই আরতি করে নিচ্ছে। শেষ হয়ে গিয়েছে আরতি, সবাই শুরু করে দিয়েছে যে যার আনন্দ করতে। এই যে আমার বান্ধবীরা শুরু করে দিয়েছে এখানে নাচানাচি। আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হচ্ছে, আর সেখানে নাচানাচি হবে না, সেটা কি কখনো হয় নাকি? এই অনুষ্ঠানের দিনগুলোতেই তো একটু সুযোগ পাওয়া যায় আনন্দ করার। আমরা যারা বিদেশে থাকি তারা তো দেশের কোনো অনুষ্ঠানেই থাকতে পারি না, আর সেই অনুষ্ঠানই যখন বিদেশের মাটিতে পালিত হয়, কেউই একচুল আনন্দ ছাড়তে একদমই রাজি নয়। আমরাও খুব নাচানাচি করছি এবং আনন্দ করছি, আর সবাইকে এইভাবে আনন্দ করতে দেখে খুবই ভালো লাগছে। অনেক আনন্দ হয়েছে, অনেক নাচানাচি হচ্ছে। এখন অনুষ্ঠানের কিছু বাকি আছে। আমরা যাচ্ছি কামা নদীর দিকে, ওখানে বাজি ফাটানো হবে, সেটাই দেখতে যাচ্ছি। শুরু হয়ে গেছে বাজি ফাটানো। দেখতে খুবই সুন্দর লাগছে, চারিদিক নিস্তব্ধ, শুধু বাজির আওয়াজ আসছে। এই যে আমি ফুলঝুরি জ্বালিয়েছি, ছোটবেলায় গুনতাম কতগুলো ফুলঝুরি জ্বালাতে পারি। আজকের মতো অনুষ্ঠান শেষ, এখন এখান থেকে ফিরবো রুমে। শুভরাত্রি সকলকে। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করার। ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটা ফলো করার। ধন্যবাদ।